হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালোই আছো। সকাল সকাল ঘুম থেকে উঠেই শুরু করে দিলাম আবার সেই কাজকর্ম, প্রতিদিনের যেটাই হয়। ঘুমালে তো উঠতেই হবে, আর উঠলে তো মশারি ভাঁজ করতেই হবে, তাই না? আর প্রতিটা দিন যেন এই মশারি কাটানোটার মতন কুড়েমি কাজ মনে হয় আমার কাছে আর কিছু নেই। আমার একদমই মশারি কাটাতে খুব ভালোই লাগে না বলা যায়। কে কে আছো বলো তো, মশারি খাটিয়ে ঘুমাতে চাও না, ভালোবাসো না? আমি কিন্তু একদম প্রতিদিন এর জন্য বকা কিন্তু খাই মায়ের কাছে। তো মশারিটা ভাঁজ করে বিছানা গুটিয়ে, দেখো বিছানা গুটিয়ে টুটিয়ে নিয়েছি, নিয়ে জানলাটা খুলে দিলাম। আর আলোটা না ঢুকলেও কেমন কেমন অন্ধকার অন্ধকার লাগে। আসলে জানো, আগেকার দিনের জানলাগুলো খুব ছোটোখাটো ছিল কিন্তু। আর আমাদের বাড়িটাও সেই পুরনো হয়ে গেছে, তো তাই জন্যই জানলাগুলো খুবই ছোট, আলো বাতাস খুব একটা আসে না। তো সেই সূত্রে লাইটটা জ্বালাতেই হয়। আর আজকে দেখেছো, আমি চৌকির তলায় ঢুকেছিলাম কিন্তু এই যে খাটটা তো অনেক পুরনো হয়ে গেছে, খাটের মধ্যে ঘুম ধরা শুরু হয়ে গেছে। আর জমিয়ে জমে জমে প্রচুর ঘুম ধরে গেছে। আর মাঝে মধ্যেই এই খাটের নিচে ঢুকে এগুলোকে বার করতে হয়। কত জমেছে দেখবে, অনেক কিন্তু হয়ে গেছে। এই যেগুলো পরিষ্কার করে বের করলাম, এগুলো না বের করলে কিন্তু জমতেই থাকবে জমতেই থাকবে। এই এই দেখো, আর আমার স্ট্যান্ডটা না সত্যি কি স্ট্যান্ড নেব বুঝতেই পারছি না। দুটো স্ট্যান্ড, একটা স্ট্যান্ডের স্প্রিং খারাপ হয়ে গেছে, কোনো কিছুই হচ্ছে না। অনেক চেষ্টা করছি, তো টুকটাক গোছাগুছি করছি এগুলো। আর একটু ঘরটাকে না মেকওভার করবো ভাবছি। তার জন্য আস্তে আস্তে কি কি কেনা যায় সেটাও চেষ্টা চলছে। আর সবুজ ঘাসটা না আমি এখানে দিয়ে দিয়েছি। আমার যেটা ছিল এটা এখানে ওখানে পড়ে থাকবে, তার থেকে ভাবলাম এখানটা দিলেই ভালো লাগবে। কেমন লাগছে কমেন্ট করে বলো তো। আমার কাছে তো এটা খুব ভালো লাগছিল, তাই জন্য। আর ভাবছি আমার পুতুলটা, ওটাকে নামিয়ে দেব। আর এই দেখো রান্নাঘরে চলে আসলাম। দেখো তো, বলো তো এখানে কি কি সিড আছে, তোমরা কি কেউ জানো এই সিডগুলোর নাম? আর অবশ্যই এটার বেনিফিট তো অবশ্যই আছে, তার জন্য এটা খাওয়া দাওয়া খেতে দেওয়া হয়েছে। এটা আমি এখন ডায়েটিশিয়ান থেকে ডায়েট নিয়ে কিন্তু এখন চলছি, সেইভাবে খাওয়া দাওয়া করছি। তো এইটাকে রোস্ট করে নিলাম। এখানে কি কি সিড আছে তোমরা বলো, কমেন্ট করে অবশ্যই কিন্তু বলবে। আমি জানি এখনকার দিনে 90% সবাই কিন্তু এসব জিনিস খাই। আর এই দেখো, বাবা অনেক ধরনের মাছ নিয়ে এসছে, মা আবার দেখাচ্ছে আনন্দে। আর বাবার যেন এখন কত কি শখ হয়েছে জানি না। আর আমি ডিটক্স জল করে রেখে দিলাম, গরম জল করে। এখানে মা মেয়ে দুজনেই রান্নাঘরে রয়েছি। মা মার মতন কাজ করছে, আমি আমার মতন। এই ফ্ল্যাক্সটা না আমার অনেক বয়স হয়ে গেল ফ্ল্যাক্সটার। এটা আমি 2018 দিকে না 17 দিয়ে কিনেছি। এই দেখো, বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি আর ডিমের মামলেট খেতে কেমন লাগে, তোমরাও নিশ্চয়ই ভালোই খাও। কিন্তু এটা কেন ডালিয়ার খিচুড়ি কিন্তু। আর বৃষ্টি দেখেছো, কি বৃষ্টি বৃষ্টি, মনে হচ্ছে আকাশ ফুটো হয়ে গেছে। এত বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে মনেই হয় আকাশ ফুটো হয়ে গেছে। এই জন্য এরকম ভাবে বৃষ্টি হয়েই চলছে। আসলে তো বর্ষাকালটা চলে এসছে হয়তো, তাই জন্য। কিন্তু কত মানুষ যারা রাস্তায় থাকি তাদের কি অবস্থা। এক একটা সময় ভাবি, আমরা তো বৃষ্টির সময় বেরোইও না ঘর থেকে, যতই থাকুক না কেন। কিন্তু তাদের কি অবস্থা সেটাই ভাবলেও খুব অবাক লাগে, কষ্ট লাগে। কিন্তু কিছু করার নেই, ভাগ্য যে ভাগ্য নিয়ে জন্মেছে। তো দেখো, এবার এসে এখানে আমার আমার দামি 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 আলনাটাকে একটু গুছিয়ে নিচ্ছি। হ্যাঁ, এটাই কিন্তু আমার কাছে নামি দামি দামি আলনা। এই দেখো, আমার বাবার শখটা তোমাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগছে, কি দেখতে পাচ্ছ? কিছু কি দেখতে পাচ্ছ? আরে আরে দাঁড়াও, ভালো করে দেখো এখানে কি ভাসছে। এগুলো হচ্ছে মাছ। আমার বাবার খুব শখ হয়েছে, তাই জন্য এখানে অনেকগুলো মাছ শুধু কিনে আনছে আর ভাসাচ্ছে, কিন্তু কিছুই না, একটা দুটো করে মরে যাচ্ছে এরা।
প্রথম তো বিস্কুট আর ভাতই দেওয়া হচ্ছিল, কিন্তু ওরা এগুলো খেয়ে দিয়ে কত মরে গেছে তার ঠিক নেই, কিন্তু আবার বাবা কিনে আনছে। বাবা মনে হয় নিজের ভাই বোনকে দেখাবে বলে কিন্তু এখনো মানে মাছ কেনার শখটা মেটেনি। তো বাইরে এসে তাই তোমাদেরকে দেখালাম, ওদেরকে খাবার দিয়ে দিলাম একটু তার সাথে, কিন্তু ভুল করেও কেউ কিন্তু এই রকম দিও না বিস্কুট বিস্কুট খেতে। এই দেখো বৃষ্টি নেমে গেছে, আবার বৃষ্টি 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 সারাদিন। আর আমার কিন্তু বর্ষাকাল একদমই পছন্দ না। হয়তো বর্ষাকালে খিচুড়ি ভালো লাগে, কিন্তু বর্ষাকাল একদমই পছন্দ না, কাদা কাদা থাকে এইসব। হালকা বৃষ্টি হলো ঠিক আছে, কিন্তু ওই কাদা পাড়াতে আমার সত্যি ভালো লাগে না। এবার চলে এসছি রান্নাঘরে, মুখের মধ্যে ফুছে রে মাও কাও। এসে এখানে কিন্তু নিজের জন্য খাবার করে নেব, মানে নিজের জন্য না, একা না, মায়ের জন্য করব। এখানে আটাটা মেখে রুটিটা করে নিচ্ছি। আচ্ছা বলো তো, কে কে রুটি খেতে ভালোবাসো আর কে কে ভাত খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে বলো। কিন্তু যেমন আমি কিন্তু বাঙালি হয়েও আমি ভাত খেতে একদমই ভালোবাসি না। ছোটোর থেকেই জানি না কেন আমার ভাতের প্রতি একটু অ্যালার্জি বলা যায়। আমার ভাত খুব একটা ভালো লাগে না। আমি কিন্তু রুটি খেতে আবার খুব ভালোবাসি। আবার আমি শুনেছি অনেকেরই রুটি সহ্য হয় না, কিন্তু আমার ভাত খেতে একদমই ভালো লাগে না। আবার কেউ কেউ ঝাল খেতে ভালোবাসে, কিন্তু আমি একদমই ঝাল খেতেও ভালোবাসি না। ওই যে বলে না, আমার জন্ম না দরকার ছিল পাঞ্জাবের ঘরে, ঘিয়ে ভাজা পরোটা খেয়ে জন্মাতাম, সারাদিন থাকতাম। আর সেখানে বাঙালি ঘরে জন্মে এই ভাতের পেছনে দৌড়াতেই হয়।